আর 5টা সাধারণ সন্ধ্যার মতোই 24 জুন বিকেল গড়িয়ে সন্ধ্যা এসেছিল ভেনেজুয়েলায়। সূর্য হেলে পড়েছিল পশ্চিমে, কিন্তু সেই গোধূলির আলো উপভোগ করতে পারেনি রাজধানী কারাকাসের মানুষ। কয়েক সেকেন্ডের ব্যবধানে আঘাত হানে দুটি শক্তিশালী ভূমিকম্প। মুহূর্তেই ধসে পড়ে বহু ভবন, খোলা আকাশের নিচে আশ্রয়হীন হয়ে পড়ে মানুষ। স্থানীয় সময় সন্ধ্যা প্রায় 6টা 4 মিনিটে পরপর দুটি ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল 7.2 এবং এটি কারাকাসের পশ্চিমে ইয়ারাকুই রাজ্যে 22 কিলোমিটার গভীরে আঘাত হানে। এর মাত্র 39 সেকেন্ড পর কাছাকাছি এলাকায় আরও শক্তিশালী 7.5 মাত্রার আরেকটি ভূমিকম্প হয়, যার গভীরতা ছিল প্রায় 10 কিলোমিটার। দ্বিতীয় ভূমিকম্পটি ছিল গত 1 শতাব্দীতে দক্ষিণ আমেরিকার দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী কম্পনগুলোর একটি। শক্তিশালী ওই ভূমিকম্পে অন্তত 32 জন নিহত এবং 700 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। স্বরাষ্ট্রমন্ত্রী দিয়াজ-দাদো কাবেও বলেছেন, ভূমিকম্পে একাধিক অঙ্গরাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এরপর থেকে দেশ জুড়ে 20টিরও বেশি আফটারশক অনুভূত হয়েছে। যদিও দুটি ভূমিকম্পের উপকেন্দ্রই রাজধানীর বাইরে ছিল, তবু শক্তিশালী কম্পনে পুরো শহর কেঁপে ওঠে, দুলে ওঠে অনেক ভবন এবং কিছু কিছু তো সম্পূর্ণ ধসে পড়ে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে উত্তর উপকূলীয় অঞ্চলগুলোতে, যার মধ্যে রয়েছে লা গুইরা, আরাগুয়া, কারাবোবো ও ফ্যালকন। ভেনেজুয়েলায় জাতীয় ছুটির দিনে এই ভূমিকম্প হওয়ায় স্বাভাবিকের তুলনায় বেশি মানুষ বাড়িতে ছিলেন। এখনও চলছে উদ্ধার কাজ। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হয়েছে। ইউএসজিএস জানিয়েছে, প্রাণহানি 10,000 পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা 44% এবং লাখের ঘরে পৌঁছানোর সম্ভাবনা 30%। সংস্থাটি বলছে, যেখানে ভূমিকম্প আঘাত হেনেছে সেই অঞ্চলটি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ, কারণ ওই এলাকার অনেক ভবন রিইনফোর্সড ইটের গাঁথনি ও অ্যাডোব ব্লক দিয়ে তৈরি, ফলে তীব্র কম্পনের কারণে ভবন ধস এবং প্রাণহানির ঝুঁকি অত্যন্ত বেশি। জরুরি অবস্থা ঘোষণা করে প্রেসিডেন্ট রদ্রিগেজ জানিয়েছেন, বিমানবন্দর, রেল ও পরিবহন সেবা বন্ধ রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়িঘর থেকে মানুষজনকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে বহু ভেনেজুয়েলাবাসী রাত কাটাচ্ছেন রাস্তায়। ভবনের স্থিতিশীলতা এবং গ্যাস লাইনে ক্ষতির আশঙ্কায় এই নির্দেশনা দেওয়া হয়েছে। তবে 1967 সালেও এই এলাকাগুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যখন ভেনেজুয়েলার রাজধানীতে সবশেষ বড় ভূমিকম্প আঘাত হানে। তখন প্রাণ হারিয়েছিল 200 মানুষ এবং ধসে পড়েছিল বহু ভবন। ভেনেজুয়েলায় ভূমিকম্পের প্রায় আধা ঘন্টা পরেই পূর্ব এশিয়ার দেশ জাপানে বড় ধরনের কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 6.9। জাপানের ইওয়াতে প্রিফেকচারের কুজি শহর থেকে প্রায় 21.7 মাইল পূর্ব উত্তর পূর্বে সমুদ্র তলদেশে ছিল এর উৎপত্তিস্থল। একই দিন সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় উত্তর অঞ্চলে 5.6 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তবে একই দিনে 3টি দেশে ভূমিকম্প আঘাত হানলেও সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ভেনেজুয়েলায়।